আসবেন না। আজকে দেখলাম কইলো যে ৩ জন আয়া পড়তেছি ইউনূস সাহেবের রক্ষা করতে। আবার কতক্ষণ আগে দেখলাম ওনারাই আবার কইছে যে না এখন ঐক্যের দরকার, সবাই মিলে যান। আবার আরেকজনে কয় কয় তারেক জিয়ারে দরকার। দেখেন এক কইলো শুনলাম যে ৩ জনই বলে আয়া পড়ে, আবার হুইয়া পড়ছে। এই যে শয়তানি, এই বদমাইশি, এগুলি বুঝার বয়স আমাদের হয়েছে। বাচ্চা মানুষ থাকেন, আপনার বাপে যায় কন্ট্রাক্টরি করতে, আপনার এপিএসে খায় ঘোষ, আপনার পিএ খায় ঘোষ। কালকে তাদেরকে কি জানি কয় দুদুকে ডাকছে, আপনার স্টাফদেরকে দুদুকে ডাকছে, জিজ্ঞাসাবাদ চলতেছে। আরে ভাই হাসিনা তো খারাপ, এই হাসিনা না ওই হাসিনা খারাপ। তবে কথাটা হলো সুরঞ্জয় সেনগুপ্তের কালো বিড়াল ধরতে যায় যখন তার বাসার মধ্যে টাকা পাইছিল, লগে লগতে তার মন্ত্রিত্ব চেক করে দিয়েছিল হাসিনা। আপনি ইনুস সাহেব কি করেন বসে বসে? ইনুস সাহেব হলো আমাদেরকে চিপ দিয়া, গরিবের চিপ দিয়া টাকা বাইর করে, স্বার্থ বাইর করে, তারপরে উনি হলো এই নোবেল প্রাইজ পাইছে। এই জন্য উনি আরেকটা নোবেল প্রাইজ এটার উপর, এবং সে বিশ্ববিখ্যাত একজন লোক হবেন সারা ওয়ার্ল্ডের মধ্যে। আজকে জনমনে যে প্রশ্ন আপনারা উত্থাপন করছেন, বেগম খালেদা জি এই উপর্যুপরি দলের নেতৃবৃন্দকে দিয়ে প্রধান উপদেষ্টার সাথে বসে কথা বলে, সেনাবাহিনীর প্রধান অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দকে ডেকে উনি বসে এই সমস্যার সমাধান করতে চেয়েছিল। এই প্রস্তাবটা বিএনপি দিতে চেয়েছিলেন প্রধান উপদেষ্টাকে। প্রধান উপদেষ্টা কোনো অ্যাক্সেস বিএনপিকে দেয়নি। তারপরে বিএনপি বাধ্য হয়েছে বিকাল 5টায় বলতে সাংবাদিক সম্মেলন করে যে আমরা আমাদের অবস্থান অব্যাহত রাখবো কিনা সরকারের প্রতি সেটা বিবেচনায় রাখছি। এ কথাটা বলতে তারা বাধ্য হয়েছে। জামায়াতের আমিরও কিন্তু ঠিক সেম কথাটাই, সেও বলেছে যে একটা সর্বদলীয় মিটিং ডাকেন, সর্বদলীয় মিটিং ডাকেন। তিনিও প্রায় 3 দিন অনবরত চেষ্টা করেছেন ডক্টর ইউনূস সাহেবের দিয়ে একটা সর্বদলীয় মিটিং ডাকার জন্য, কিন্তু জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব ব্যর্থ হয়েছে। পরবর্তীতে ডক্টর শফিকুর রহমান এবং বিএনপির নেতৃবৃন্দরা নিজেরাই ক্লোজ ডোরে আলাপ করেছেন। পরবর্তীতে কি হবে এই বিষয়ে তারা একটা আলাপ আলোচনা সেরে রেখেছে। সেই তথ্য আমাদের কাছে আছে, যেহেতু আমরা দল করি। এখন আপনারা এই বট বাহিনী যারা হাসিনাকে গালি দেন, আমারে গালি দেন, কলিমুল্লারে গালি দেন, পাটারি বেড়ে গালি দেন, ওনাদের উদ্দেশ্যে বলি এগুলি করে আপনারা তো রাষ্ট্রটা সর্বনাশ করেছে। শুনেন, ফেসবুক দিয়ে রাষ্ট্র চলে না। তাইলে ইউনূস সাহেব থাকতো না, উপদেষ্টা থাকতো না, এত বড় সচিবালয় থাকতো না, সেনাবাহিনী আর বাহিনী থাকতো না। তাইলে আপনারাই ওইখানতে বইয়ে বইয়ে টিভি দিতেন আর দেশ চলতো। রাষ্ট্র চালানো আর ফেসবুক চালানো এক জিনিস নয়। এবং এই ফেসবুক চালায় চালায় আজকে আপনারা বিএনপি কে শত্রু করেছেন, জামাতের শত্রু করেছেন, এনসিপি কে শত্রু করেছেন, বিএনপির জামাতকে শত্রু করেছেন, এনসিপির। এই যে আপনারা এই ফেসবুকে বসে বসে ওই সুদূর প্রবাসে বসে, তাও বাংলাদেশে আসবেন না। আজকে দেখলাম কইলো যে 3 জন আয়া পড়তেছি ইউনূস সাহেবের রক্ষা করতে। আবার কতক্ষণ আগে দেখলাম ওনারাই আবার কইছে যে না এখন ঐক্যের দরকার, সবাই মিলে যান। আবার আরেকজনে কয় কয় তারেক জিয়ারে দরকার। দেখেন এক কইলো শুনলাম যে 3 জনই বলে আয়া পড়ে, আবার হুইয়া পড়ছে। এই যে শয়তানি, এই বদমাইশি, এগুলি বুঝার বয়স আমাদের হয়েছে। আমরা একেবারেই পোলা পাইন না, আমরা কিছুটা বুঝি। আপনারা এবং আপনারা যে বাহিনী দেশে বানাইছেন এগুলি সব রয়ের এজেন্ডা বাস্তবায়ন করে, এদের আর কোনো কাজ নাই। এই সেনাবাহিনীকে যদি একটা বাহিনী এখন মাত্র পবিত্র আছে, সেটা সেনাবাহিনী। আরেকটা কথা আমি বলি, পাটোয়ারি ভাই এবং কলিমুল্লাহ ভাই দুজনে শুনেন, আমাদের আইন শৃঙ্খলা কমিটির মিটিং ছিল কালকে। সে সবাই আমরা থাকি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকরা, সামাজিক নেতৃবৃন্দ, আইন শৃঙ্খলা কমিটিতে আমরা থাকি। কালকে আমার যে সিও, নারায়ণগঞ্জের যিনি সিও, এই ভদ্রলোক আইন শৃঙ্খলা কমিটির মিটিং এ বলছে যে ভাই আমরা তো বোর হয়ে গেছি, বিরক্ত হয়ে গেছি। যখন আপনাদের পক্ষে আমাদের বক্তব্য আসে বা আমাদের সিদ্ধান্ত আসে, তখন আপনারা বলেন এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। যখন আপনাদের পক্ষে সিদ্ধান্তটা আসে না, তখন আপনারা স্লোগান দেন বুয়া বুয়া বুয়া। আমি সেনাবাহিনী যদি বুয়া হয় তাহলে তো রাষ্ট্র শেষ, স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আইন শৃঙ্খলা কমিটির মিটিং এ একজন কর্নেল, যিনি সিও হিসাবে দায়িত্ব আমার জেলায় পালন করে, সে তার বক্তব্যে কালকে বলছে। এটা ওয়াকার বলার দরকার নেই তো, তারা নিজেরা বিরক্ত হয়ে গিয়েছে। পুলিশ নামলে, পুলিশ যখনই লাঠিচার্জ করতে যায় বা কোনো কিছু এটা দাঙ্গা করতে যায়, বন্ধ করতে যায় অন্য পক্ষ, তখন ভুয়া ভুয়া কয়ে পুলিশে পিটান আরম্ভ করে। এটা কি একটা কালচার হয়ে গেল রাষ্ট্রের? এই রাষ্ট্রটা কি এইভাবে চলবে? এইভাবে চলতে দেওয়া যাবে? এটা তো হতে পারে না। এখান থেকে তো আমাদের ফেরত আসতে হবে। আপনি বলবেন নর্থ আর দিল্লি,
আরে ভাই সাহেব, আপনার নর্থের বাংলা বুঝি তো আমরা, আপনার বাড়ির লোকই তো নর্থ, আমরা বুঝি নর্থ আর দিল্লির, এবং আইলে আমাকে আমরা থাকবো না, হেডও আবার হুঁশিয়ারি দেন আপনি। আপনি কি এর এত বড় জ্ঞানের জাহাজ হয়ে গেছেন, আমাকে জ্ঞান দেন মিয়া। 3 দিন আগে ইউনিভার্সিটিতে লেখাপড়া করছেন, ওই যেহেনে আপনি গেছেন আরো 20 বছর আগে হেনতে পার হয়ে পড়ছেন। আপনি বড় বড় কথা কোন জ্ঞান দেন। আপনার নর্থ কি বুঝান? আপনি নিজেই এই সমস্যা ক্রিয়েট করেছেন। বাচ্চা মানুষ থাকেন, আপনার বাপে যায় কন্ট্রাক্টরি করতে, আপনার এপিএসে খায় ঘোষ, আপনার পিএ খায় ঘোষ। কালকে তাদেরকে কি জানি কয় দুদুকে ডাকছে, আপনার স্টাফদেরকে দুদুকে ডাকছে, জিজ্ঞাসাবাদ চলতেছে। আরে ভাই, হাসিনা তো খারাপ, এই হাসিনা না ওই হাসিনা খারাপ। তবে কথাটা হলো, সুরঞ্জয় সেনগুপ্তের কালো বিড়াল ধরতে যায় যখন তার বাসার মধ্যে টাকা পাইছিল, লগে লগতে তার মন্ত্রিত্ব চেক করে দিয়েছিল হাসিনা। আপনি ইউনুস সাহেব কি করেন বসে বসে? পিএস এর নামে যখন অভিযোগ উত্থাপিত হলো, পিএর এগেনস্ট অভিযোগ উত্থাপন করলেন, উঠলো আপনার উপদেষ্টার বিরুদ্ধে, স্টাফের বিরুদ্ধে, আপনি কেন তাকে চেক করেন না? আপনি সময় পান না বিএনপির সাথে কথা বলতে, আপনি সময় পান না জামাতের সাথে কথা বলতে, হেফাজত সাথে, ইসলামিক আন্দোলনের সাথে আপনি নাহিদের লোক কথা কোয়ার সময় পান। কিসের এত অভিমান করেন আপনি? ওই ডিগ্রিটা, হ্যাঁ এই ডিগ্রিটাও আপনি পাইছেন যে কারণে, সে কারণটা বললো তো আপনার মন বেজার হয়ে যাবে। এই পৃথিবীতে যারা নাকি এই টাকার ব্যবসা করে, তারা সবাই কিন্তু, হ্যাঁ তারা কিন্তু সবাই চুজ করে ওই ইয়েরে পাটরি বাইরে, কারণ ও কোটিপতি মাল্টিমিলিয়ন, ওর কাছ থেকে টেনে অন যায়। এই আমেরিকা চুজ করে সৌদি আরব থেকে তেল আনন যায়, সব বড় লোক গড়ে ধ্বংস করার জন্য শুট করার চেষ্টা করে। আমাদের ইউনুস সাহেব কিন্তু তা করে নাই, উনি কিন্তু একটা মাইল ফলো, আবারও নোবেল পাবে। উনি হলো গরিব রে চুজ করছে, যে গরিবের কাছ থেকে সিপ দিলে তেল বাইর হয়। আলী রাদিল্লাহানও রাস্তা দিয়ে যায়, এক বেটি কান্দে, কি মা কি হয়েছে, আমার তেলের বোতলটা ভেঙে তেল পুড়ে গেছে। কারে কি বলো, উনি মাটি এরকম হাতের মধ্যে নিয়ে চিপ দিয়া তেলগুলি বাইর করে বুড়ি দিয়ে আপনার বাড়ি যান। ইউনুস সাহেব হলো আমাদেরকে চিপ দিয়া, গরিবের চিপ দিয়া টাকা বাইর করে, স্বার্থ বাইর করে, তারপরে উনি হলো এই নোবেল প্রাইজ পাইছে। এই জন্য উনি আরেকটা নোবেল প্রাইজ এটার উপর, এবং সে বিশ্ববিখ্যাত একজন লোক হবেন সারা ওয়ার্ল্ডের মধ্যে, যে গরিবের কাছ থেকেও টাকা বাইর করা যায়। সেই রাস্তাটা কে তৈরি করছে? ডক্টর ইউনুস সাহেব। বড় লোকদের কাছ থেকে টাকা বাইর করা যায়, বড় লোক পৃথিবীতে কয় পার্সেন্ট? 10%, আর গরিব লোক হলো 90%। তো 10%-এর টাকা 90%-এর টাকার সমান তো অনেক বড় না? তা আমরা চাই না আপনাকে নিয়ে ভূমিচিকাল কথা বলতে, আপনার সম্মান অক্ষুণ্ণ রাখতে চাই। সেনাবাহিনী আমাদের গর্বের ধন। ওয়াকারকে নিয়ে প্রশ্ন থাকলে আপনারা আপনাদের প্রশ্ন করেন। ওয়াকার যেই লোভ সংবরণ করেছে, কোন জেনারেল করবে না। যে সুযোগ সে পেয়েছিল, 3 দিন এদেশে কোনো সরকার ছিল না, ওয়াকার সরকারে ছিল। ইচ্ছা করলে ওয়াকার জরুরি অবস্থা জারি করত এবং ক্ষমতায় বসতে পারত। সে কিন্তু সে লোভ সংবরণ করেছে। ওই বিদেশে বসে বসে ফেসবুকের মধ্যে আন্ডা পারেন, ডিম পাড়া বন্ধ করেন, তা না হলে সর্বনাশ হয়ে যাবে রাষ্ট্রের। এই দেশটার জন্য কিছু বেসামরিক সামরিক কর্মকর্তারাও আছেন, তারাও এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করে। আরে ভাই, থুতু উপরে মারলে তো নিজের গায়ে পড়ে। আপনি আপনার বাহিনীর সম্বন্ধে বসে এই টক শোর মধ্যে ফালতু ফালতু কথা বলেন, এবং আপনার বাহিনী কিন্তু আপনি ছোট করতেছে। এগুলি বন্ধ করেন আপনার, এগুলি বন্ধ করে দেশটা বাঁচাইতে হলে, রাষ্ট্রটাকে বাঁচাতে হলে এখনো সময় আছে। ডক্টর ইউনূস সাহেব সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বেগম খালেদা জিয়া এখনো আল্লাহ বাঁচায় রাখছেন। ওনার কথা শুনেন, ওনার কাছে যান, পরামর্শ নেন। উনি ডাকলে ওয়াকার ওনার সামনে যাবে, ডাক্তার শফিকুর রহমান যাবে, মামিনুল হক যাবে, পীর সাহেব চরমনায় যাবে, বাংলাদেশের সকল রাজনীতিবিদ উনি ডাক দেওয়ার পরে ওনার বাসায় পৌঁছে যাবে। আপনি দয়া করে এই সমস্যা থেকে বাইরে হতে হলে জাতীয় ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়ার সাথে থাকেন। আর মিস্টার খলিলুর রহমান 3 কুত্তার জীবন পার হয়েছেন, 36 বছর বোর্স পাসপোর্ট দিয়ে বিদেশ ঘুরে বেড়ান, আর নিজেকে বাংলাদেশে প্রমাণ করার চেষ্টা করবেন না। ধন্যবাদ।